নমস্কার বন্ধুরা, আমি বিথিকা যোগের নেচারের ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল ছেলে স্নান হয়ে গেছে। তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার গাছে দেখুন কত বড় একটা মৌরি গাছ হয়েছে। এই গাছটা কিন্তু এবছরের নয়, আগের বছর শীতে লাগিয়েছিলাম গাছটা। সেই বছরও মৌরি ধরছিল, কিন্তু আমি সেরকমভাবে মৌরি নিতেই পারছিলাম না। কিছুদিন পরেই দেখছি খারাপ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু গাছটা থেকে গেছিলো। আমি গাছটা আর ফেলে দিইনি। দেখছি এবছর গাছটা আরও বড় হয়েছে খুব, মানে এত বড় হয়ই নি আগের বছর, ছোটো ঝোপঝোপের মতো ছিল। এবছর এত ডবল বড় হয়েছে। তারপরে দেখুন কত সুন্দর মৌরির ফুল এসছে, কি দারুণ দেখতে লাগছে না? আমি তো এতদিন মৌরি ফুল কী জিনিস জানতামই না। নিজেই স্নান করে চলে এসেছি, ছেলে স্নান তো হয়ে গেছে আগে। তারপরে আমি বাগানে এসেছি ফুল তুলতে। আজকে 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন। কীরকমভাবে আমি কাটালাম সেটাই আপনাদেরকে আজকে শেয়ার করব। গাছের ফুল নিয়ে এসে সব ঠাকুরকে সাজিয়ে দিয়েছি। তারপর আজকে ঘিয়ের প্রদীপ দিয়েছি। আমি ঘিয়ের প্রদীপে দিই বেশিরভাগ সময়, কিন্তু শীতে খুব ঘি জমে যাচ্ছে, তাই হচ্ছে না। তারপর আমি বসেছি যজ্ঞ করতে একটু। আমি এরকম ছোটোখাটোর মধ্যে একটু যজ্ঞ করি। যে আপনাদেরকে দেখিয়েছিলাম না ঘিয়ের যে কোরগুলো, সেটা দিয়ে আর একটা যজ্ঞ সামগ্রী বলে পতঞ্জলি থেকে কিনেছিলাম। অনেকগুলো পাওয়া গেছিলো একটা প্যাকেটের মধ্যে, 50 টাকার প্যাকেটের মধ্যে। কিছু কিছু সেই গাছের ডাল পালা পাতা এরকমের কিছু শুকনো, আর আমার গোলাপ ফুল দিয়ে এইসব দিয়ে আমি যজ্ঞটা সারলাম। তারপরে আমরা দেখুন এখন বেরিয়েছি দুপুরের দিকে। আমাদের সামনের মন্দিরে পায়েস দিচ্ছে। আজ ভেবেছিলাম রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন একটু পায়েস বানাবো, বা যেটুকু পারি যা কিছু বানাবো, ভালো কিছু, যেরকম আমরা অনুষ্ঠানের সময় বানাই। কিন্তু পায়েস মন্দিরে দেওয়া হচ্ছে বলে আর পায়েসটা করবো না। পায়েস যেহেতু পাচ্ছি, অন্য কিছু তৈরি করব। তাই মন্দিরে আমরা সব বেরিয়েছি। এই ফুলগুলো দেখতে কি সুন্দর লাগে রাস্তায় যেতে যেতে। সেই যে খিচুড়ি খাওয়ানো হয়েছিল সেই চেয়ারগুলো এখনও আছে। ছেলে আমার টিফিন বাটি নিয়ে এসছে, কারণ পায়েস মাঝে মধ্যে দিলে দেখি খুব গরম থাকে, তাই সোলারে নিতে ইচ্ছে করে না। এখন টিফিন বাটিতে নেবো ভেবেছিলাম, কিন্তু এসে দেখছি যে পায়েসটা খুবই ঠান্ডা হয়ে আছে, তাই আর টিফিন বাটির প্রয়োজন হলো না। ছেলে আসবে এটাই মজা, ওর জন্য আসতেই হবে। এই মন্দিরটাতে ছেলে ড্রয়িংও শেখে। ওই যে জেঠিমা আমাদের পাশের বাড়ির, যে আসছে তার হাতে একটা করে ছোট্ট ইয়ের মতো সোলারের বাটিতে করে দিচ্ছে। আমি আর ছেলে আছি বলে আমাদের দুটো আজকে দিনটা একটু অন্যরকমভাবে কাটিয়েছি। যেমন আজ সারাদিন কোনো নিরামিষ রান্না করেছি, কোনো কিছু আমিষ ঘরের মধ্যে করিনি, মাছ মাংস ডিমের মধ্যে। তারপর যে কোনো ভালো দিনের মতো ভালো কিছু করার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির জেঠিমা, আর আমাদের পাশে আর একটা পাশের বাড়িতে বৌদি এসছে। আমরা এই তিনজনে মিলে এসেছি, আর ছেলে নিয়ে 4 জন। এই দেখুন ছেলে নিচ্ছে, ও এমনভাবে ধরছে এখনই দেবে ফেলে, তাই ওরটা দুটো নিয়েই আমি যাচ্ছি। চলুন, আমাদের পায়েস নেওয়া হয়ে গেছে, এরপরে বাড়ির ফিরি। এইটুকুতেই ছেলের খুব আনন্দ, তার জন্য আমাকে ড্রেস চেঞ্জ করে আসতে হচ্ছে। সামনেই বাড়ি, বেশি দূরে নয়। দেখুন দুটো জায়গাতে করে নিয়ে যাচ্ছি পায়েস, এরপরে উপরে ছাদে উঠে যাব। ঢাকা থাকে, এখন পরে খাবে, একটু ঢাকা দিয়ে দাও। আবার হাতে করে হাত, ঠিক আছে এখন রাখো, পরে খাবে। এখন এই যে লেবু আছে, কলা আছে, এগুলো আগে খেয়ে নেবে তারপরে খাবে। হাতটা ধুয়ে এসো, ওইখানে কল আছে। এটা পিকনিক, আমার ছেলের কাছে এটাই পিকনিক। কত কিছু সব রেডি করে নিয়ে এসেছি। চাদর ঢাকা নিয়ে ভালোভাবে ঘুম দেব। ছাদের রোদ্দুরের মধ্যে শীতে ঘুম দিতে খুব ভালো লাগে। ছেলের বইও নিয়ে এসেছি, একটু পড়াশোনা করবে, খেলাধুলা করবে। টুপি নিয়ে এসছে, তার জন্য দেখুন দুটো কালারের টুপি নিয়ে এসছে ছেলে, জান আমার। আর চাদর ঢাকা নেবো, হাওয়া লাগলে চাদর ঢাকা নিলে আরাম লাগে। এই রোদের মধ্যে এই বালিশে শুতে আমার খুব ভালো লাগছে, এখন বেশ আরাম লাগছে। এখন ছাদের মধ্যে অনেকটা টাইম কাটাবো এখন। তার সাথে জলের বোতলও আছে, একদিকে গরম হচ্ছে জল, আর খাওয়া হবে জলটা। এবারে ভাত খাওয়াটা কিছুক্ষণ হয়ে গেছে, 1 ঘন্টার মতো, এরপরে খাই জল। চলুন এরপর রাত্রে কি খাবার তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি। দেখুন ছেলের জন্য লুচি পরোটা এসবই আজকে করেছি। আজকে আর রুটি করিনি,
আমার হাজব্যান্ড তো খেতে চায় না, কিন্তু আমি বললাম আজকের দিনটা খেয়েই নাও। তারপর যেহেতু পায়েস করতে হলো না, তাই আমি এখানে শুরু করেছি মুগের বড়া। মুগের বড়া ছেলের জন্য খুবই প্রোটিন আছে, খুব ভালো খাওয়া। তার সাথে 22শে জানুয়ারি শুভ দিনের জন্য এটা খুবই ভালো হয়ে গেল। লোহার কড়াইতে বসিয়েছি, এই ছেঁকাছেঁকি করা লোহার কড়াইতে খুব ভালো হয়ে যায়। মুগের ছালগুলো একদম ফেলিনি, তার জন্য একটু খচখচে দেখাচ্ছে। এর যদি অর্ধেক ছাল ফেলে দিতাম তাহলে দেখতেন একদম প্লেন মতো লাগতো। আর রসে ডুবিয়ে দেওয়ার পর একদম দারুণভাবে রস খায় আর খুব নরম তুলতুলে হয়। আর এটা মুগ একদম পুরোপুরি প্রোটিনে ভরপুর, ছোটো বাচ্চাদের জন্য খাওয়া খুব ভালো। এরকমভাবে তেলে ছেঁকার পর রসে ডুবিয়ে নিচ্ছি, তারপরে যেগুলো রসে অনেকক্ষণ রস চুষে নিচ্ছে সেগুলো আবার তুলে রাখছি। বন্ধুরা, এইরকমভাবে আমরা 22শে জানুয়ারিটা কাটালাম। আপনাদের কীরকমভাবে কাটলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে একটা লাইক করে সাবস্ক্রাইব করবেন। এরকমভাবে বিভিন্ন রকম রেসিপি করে খাওয়ালে ছেলের জন্য খুব ভালো হয়। ছোট বাচ্চাদের একদম ঠান্ডা লাগে না। দেখুন আপনি, একটু ড্রেসটা চেঞ্জ করার জন্য খুলেছে তো এটাতেই খেলতে শুরু করে দিয়েছে। আর আমি রান্না করতে করতে ওকে একটা দুটো খাওয়াতে থাকি, কারণ ও একবারে বেশি কিছু খেতে পারবে না একবার বসে। বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই কমপ্লিট করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর যোগা করুন। দেখা হবে নতুন একটি ব্লগে।